ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো ফাইনালি আজকের ডেটে 9 তারিখে WBPDCL এর তরফ থেকে একটা নোটিশ পাবলিশড হয়ে গেছে। কাদের জন্য? অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য। আমি ভিডিওর প্রথম দিন থেকে বলে আসছি যে ওই অফিস এক্সিকিউটিভ আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার এদের সবাইকে কিন্তু ওইদের জন্য হচ্ছে তোমার সিপিটি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, আর অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য সিডিটি ক্লাস ডেমনস্ট্রেশন টেস্টের জন্য সবাইকে ডাকা হবে। প্রথম দিন থেকে বলে আসছি, তাও কিছু কিছু ক্যান্ডিডেট ছিল যে স্যার এর জন্য কি লিস্ট বেরাবে, হয়তো এদের জন্য লিস্ট বেরাবে, সবাইকে পাস করাবে না। তো ফাইনালি এর লিস্ট পাবলিশড হয়ে গেছে যে কারা কারা ডাক পেয়েছে। এবার দেখো, তোমাদের এক এক করে ভিডিওতে সম্পূর্ণটা ক্লিয়ার করব, তোমরা শেষ অবধি ভিডিওটা দেখবে। এই ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশান আছে। শুধুমাত্র ওই বা তোমার অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য না, টেকনিশিয়ান যারা আছো তাদের জন্য, যারা আইটিআই ক্যান্ডিডেট, সবার জন্য এই ভিডিওতে ইনফরমেশান আছে। তো এটা মন দিয়ে শুনবে। আমি প্রথম দিন থেকে বলে আসছি, প্রথমে বলেছিলাম যে ডিসেম্বরের থার্ড উইকের আগে কিছু হবে না। তারপরে আমি বলেছিলাম যে জানুয়ারির থার্ড উইকের আগে কিছু হবে না। সেইটাই মিলেছে, ঠিক আছে। তার একদিন আগে, তার দুদিন আগের ঘটনাটা মিলেছে। এবার আসি জিনিসে, সেটা হচ্ছে এই যে নোটিশটা পাবলিশড হয়েছে, এটা অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য, বাকি পোস্টগুলোর জন্য এখনও কিন্তু কিছু হয়নি। তো চলো নোটিশটা একটু পড়ে নিই। আমি আবার বলছি, ভিডিওটা শেষ অবধি দেখবে, সবার জন্য এখানে ইনফরমেশান আছে, কিন্তু শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য নয়। তো এখানে বলা আছে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এটা, সিবিটি টেস্ট হয়েছিল, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা হয়েছিল কবে? 6/11/2025। সাবসিকুয়েন্টলি দ্য স্কোর কার্ড ইন রেসপেক্ট অফ ক্যান্ডিডেটস ওয়াজ ডিউলি পাবলিশড। স্কোর কার্ড পাবলিশ করা হয়েছিল যারা যারা পরীক্ষা দিয়েছিল এই পোস্টের জন্য। ইন কন্টিনিউশন দেয়ার অফ দ্য ডিটেল শিডিউল অফ ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট হেয়ার বাই নোটিফাইড ফলো। এবার তোমাদের জিনিসটা জেনে নিতে হবে, কতগুলো সিট ছিল। টোটাল সিট ছিল কিন্তু 23টা। অ্যাসিস্ট্যান্ট টিচারের টোটাল সিট ছিল 23টা, ঠিক আছে। তো কোন সাবজেক্টে কটা সিট ছিল? সংস্কৃতে ছিল 2টো, এডুকেশনে 1টা, ইংলিশে 4টে, বায়োলজিতে 2টো, ম্যাথে 3টে, হিস্ট্রিতে 2টো, ফিজিক্যাল এডুকেশনে 1টা, বেঙ্গলিতে 2টো, জিওগ্রাফিতে 1টা, ফিজিক্সে 1টা, কেমিস্ট্রিতে 3টে, আর ফিলোসফিতে 1টা ছিল। তা টোটাল 23টা সিট ছিল, ঠিক আছে। কিন্তু দেখো, এখানে টোটাল ক্যান্ডিডেটের যে নাম আছে, টোটাল কতগুলো ক্যান্ডিডেট এখানে রয়েছে সেটা একবার দেখে নাও। এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া আছে। এখানে দেখো, এখানে এক থেকে রয়েছে, এক থেকে শুরু করে 355 অবধি রয়েছে। তারপর বায়োলজি পোস্টের জন্য যারা আছো তাদের নামগুলো এখানে দেওয়া আছে। দেখো, ওদিকে ছিল 355টা। দেখো, কেমিস্ট্রির জন্য, বায়োলজির জন্য 110টা। আর প্রথমে প্রথমে কোন পোস্টের জন্য ছিল? প্রথমে ছিল বেঙ্গলির জন্য। তা বেঙ্গলির সিট কটা ছিল বলো? বেঙ্গলির সিট ছিল 2টো। এবার 2টো সিটের জন্য কতজনকে ডেকেছে? আমি বারবার বলেছিলাম যে যারা যারা সিবিটি কোয়ালিফাই করেছো সবাইকে কিন্তু ডাকবে। তাহলে বাংলার জন্য দেখো, বাংলার 2টো সিট ছিল, ডেকেছে কজনকে দেখো। বাংলায় 2টো সিটের জন্য ডেকেছে টোটাল 355 জনকে। ব্যাপারটা ক্লিয়ার হলো? এ দেখো, 355 জনকে ডেকেছে টোটাল, ঠিক আছে। বাংলায় 2টো সিটের জন্য 355 জনকে ডেকেছে। বায়োলজিতে কটা সিট ছিল? 2টো সিট ছিল বায়োলজিতে, মানে 355 জন কোয়ালিফাই করেছে।
ডেকেছি না, 355 জন সিবিটি কোয়ালিফাই করেছে, তাই 355 জনকে সিডিটির জন্য ডেকেছে, ক্লাস ডেমনস্ট্রেশন টেস্টের জন্য। এবার আমি বলছি অফিস এক্সিকিউটিভের কথা। যতগুলো ক্যান্ডিডেট সিবিটি পাস করেছে, অলরেডি আমার কাছে অনেকগুলো হোয়াটসঅ্যাপে SMS এসছে, এর জন্য ভিডিওটা বানাতে লেট হয়ে গেল বলতে বলতে, যে আমি সবাইকেই বলছি, সবাই বলছে এরকম কি দাদা লিস্ট আসবে সিবিটি ওইদের জন্য যারা যারা পাস করেছে, বা যাদেরকে ডাকা হবে, সবাইকে তো ডাকা হবে না, যারা পাস করেছে বেশি নম্বর পেয়েছে তাদেরকেই ডাকা হবে, একদমই না। যারা যারা পাস করেছে সবাইকে ডাকবে। আর এরকম যেরকম অ্যাসিস্ট্যান্ট টিচারদের লিস্ট দিয়েছে, ওইদেরও এরকম লিস্ট দেবে, অফিস এক্সিকিউটিভের এরকম লিস্ট দেবে, যারা যারা সিবিটি কোয়ালিফাই করেছে, ঠিক আছে, সবাই এরকম লিস্ট দেবে, ঠিক আছে। তো এদের ক্যাটাগরি ওয়াইজ লিস্ট আছে, তোমাদের একটাই লিস্ট বেরাবে, কারণ ওইদের মধ্যে তো কোনো ক্যাটাগরি নেই, ঠিক আছে। তাহলে দেখো, বাংলায় 2টো সিট ছিল, 2টো সিটের জন্য 355 জন পাস করেছে, 355 জনকেই ডাকা হয়েছে। আচ্ছা, এবার দেখো বায়োলজির 2টো সিট ছিল, বায়োলজির 2টো সিট ছিল, 2টো সিটের জন্য দেখো টোটাল 110 জনকে ডেকেছে মানে 110 জন পাস করেছে। আচ্ছা, এবার কেমিস্ট্রি দেখো, কেমিস্ট্রির কটা সিট ছিল, কেমিস্ট্রির 3টে সিট ছিল, 3টে সিটের জন্য কতজনকে ডেকেছে দেখো, 3টে সিটের জন্য কতজনকে ডেকেছে, 3টে সিটের জন্য পাস করেছে 121 জন। বোঝা গেল। এডুকেশন, এবার এডুকেশনে আসো, এডুকেশনে একটা সিট ছিল, একটা সিটের জন্য দেখো কতজন পাস করেছে, একটা সিটের জন্য পাস করেছে টোটাল 117 জন, ঠিক আছে, একটা সিটের জন্য 117 জন পাস করেছে। আচ্ছা, তারপর আসছে ইংলিশে কটা সিট ছিল, ইংলিশে 4টে সিট ছিল, 4টে সিটের জন্য কতজন পাস করেছে দেখো, 4টে সিটের জন্য টোটাল পাস করেছে 135 জন, 4টে সিটের জন্য 135 জন পাস করেছে, ঠিক আছে। এবার জিওগ্রাফি দেখো, জিওগ্রাফি কটা সিট ছিল, একটা সিট ছিল, জিওগ্রাফির একটা সিট ছিল, একটা সিটের জন্য কতজন পাস করেছে দেখো, 71 জন পাস করেছে, ঠিক আছে। এবার দেখো হিস্ট্রিতে কটা সিট ছিল, হিস্ট্রিতে তোমার কটা সিট ছিল, হিস্ট্রিতে 2টো সিট ছিল, হিস্ট্রিতে 2টো সিট ছিল, 2টো সিটের জন্য কতজন পাস করেছে দেখো, 2টো সিটের জন্য 31 জন পাস করেছে, এটা মনে হয় সব থেকে কম, 2টো সিটের জন্য 31 জন পাস করেছে। তাহলে কত গুণ পাস করলো, যদি 20 গুণ হয় 40 হয়, আর তোমার যদি 15 গুণ হয় তাহলে 30 হয়, নিয়ার অ্যাবাউট 15 গুণ পাস করেছে হিস্ট্রিতে, ঠিক আছে, 2টো সিট ছিল, 15 গুণ পাস করিয়েছে। আচ্ছা, নেক্সট দেখো ম্যাথে কতগুলো সিট ছিল, ম্যাথে 3টে সিট ছিল, ম্যাথে 3টে সিটের জন্য কতজন পাস করেছে, 3টে সিটের জন্য ম্যাথে পাস করেছে টোটাল 260 জন, 3টে সিটের জন্য 260 জন পাস করেছে, সব থেকে কম দেখলাম হিস্ট্রিতে এখন অবধি, ঠিক আছে, 15 গুণ, এখান থেকে 3 গুণ নেবে ফাইনালি, এখান থেকে 3 গুণ, সেটা পরে আসছি, আগে এগুলো ক্লিয়ার করি। ফিলোসফিতে কটা সিট ছিল, একটা সিট ছিল, কজন পাস করেছে দেখো, 55 জন পাস করেছে, মানে 55 টাইমস ডাকা হয়েছে। ফিজিক্যাল এডুকেশনে কটা সিট ছিল, একটা সিট ছিল, ফিজিক্যাল এডুকেশনে দেখো কজন পাস করেছে, 43 জন পাস করেছে, ঠিক আছে। ফিজিক্সে কটা সিট ছিল, একটা সিট ছিল, কতজন পাস করেছে একটা সিটের জন্য, একটা সিটের জন্য 52 জন পাস করেছে। সংস্কৃতে কটা সিট ছিল, 2টো সিট ছিল, 2টো সিটের জন্য কতজন পাস করেছে, 2টো সিটের জন্য টোটাল পাস করেছে তোমার, 2টো সিটের জন্য 202 জন পাস করেছে। তাহলে প্রত্যেকটা আমি বলে দিলাম, প্রত্যেকটা কতগুলো সিট ছিল, কজন ক্যান্ডিডেট পাস করেছে, এখানে পুরোটা কিন্তু তোমাদের লেখা আছে। এবার দেখো, এবার কি কি জিনিস তোমাদের
দরকারি জিনিস সেগুলো একটু বলে দিই। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট মাস্ট ব্রিং ফলোয়িং টেস্টিমোনিয়ালস সার্টিফিকেট অরিজিনাল অ্যালং উইথ ওয়ান সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইচ টেস্টিমোনিয়াল সার্টিফিকেট। এই জিনিসগুলো নিয়ে যেতে হবে, সঙ্গে এক কপি জেরক্স করে নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। কী কী নিতে হবে দেখো, কালার প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড দ্য ক্যান্ডিডেট। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তার ফর্ম ফিল আপের পরে যে হার্ড কপিটা পাওয়া যায় সেটা কালার এক কপি নিয়ে যেতে হবে। আর কি নিয়ে যেতে বলেছে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অ্যাজ তোমার এজ প্রুফ হিসেবে নিয়ে যেতে বলেছে। তা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ ক্লাস 10, তোমার 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, টেকনিক্যাল, প্রফেশনাল কোয়ালিফিকেশান এক্সেট্রা। তাহলে মাধ্যমিক তোমাদের যতগুলো কোয়ালিফিকেশান আছে টিচারের জন্য তোমরা যা যা দিয়েছো সবগুলো সার্টিফিকেট নিয়ে যেতে বলেছে সার্টিফিকেট আর মার্কশিট, ঠিক আছে। ওয়ার্কের এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা নিয়ে যেতে বলেছে। তোমাদের যারা কাস্টের মধ্যে আছো, ক্যাটাগরির মধ্যে পড়ো, তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সার্টিফিকেট আছে সেটা তোমাদের নিয়ে যেতে বলেছে। এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, পিডাব্লিউবিডি, ইসি, এমএসপি, ইডাব্লিউএস এদের কথা বলছি। ইন কেস অফ ওবিসি এ, ওবিসি বি এই জায়গাটা তোমরা দেখে নেবে। ওবিসি এ, ওবিসি বির ব্যাপারে লেখা আছে। এক্স সার্ভিসম্যানের ব্যাপারে কি বলেছে, এক্স সার্ভিসম্যানের ব্যাপারে বলেছে সাবমিট ডিসচার্জ সার্টিফিকেট অথবা পিপিও নাম্বার একটা হয়, পেনশন পেমেন্ট অর্ডার, সেটা তোমাদের নিয়ে যেতে হবে। ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ডিসচার্জ সার্টিফিকেট যদি না থাকে তাহলে পিপিও বইটা তোমরা নিয়ে যাবে। যারা অলরেডি চাকরি করো তাদের কিন্তু এখন এনওসি নিয়ে যেতে লাগবে, জিনিসটা খেয়াল করো, এনওসি কিন্তু তোমাদের এবার নিয়ে যেতে লাগবে। ফটো আইডি প্রুফ যে কোনো একটা, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা তোমাদের নিয়ে যেতে হবে। 2 কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ প্রেফারেবলি সেম অ্যাজ আপলোডেড অ্যাপ্লিকেশন ফর্ম। যে অ্যাপ্লিকেশন ফর্মে যে ছবিটা তোমরা আপলোড করেছিলে সেই ছবিটাই তোমাদের 2 কপি নিয়ে যেতে বলেছে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, এনি আদার রিলেভেন্ট সার্টিফিকেট অ্যাজ মেনশন বাই ক্যান্ডিডেট ইন হিজ হার অ্যাপ্লিকেশন ফর্ম, মানে আরও যদি কোনো কিছু তোমরা আপলোড করে থাকো সেটাও তোমাদের নিয়ে যেতে বলেছে। আর কি বলেছে, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু রিপোর্ট দ্য ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট স্ট্রিক্টলি অ্যাজ পার দ্য ডেট অ্যান্ড টাইম স্লট। যে ডেট আর টাইমের তোমাদের দেওয়া আছে এই পিডিএফের মধ্যে সেই ডেট অ্যান্ড টাইমে তোমাদের যেতে বলেছে। ইফ ইট ইজ ফাউন্ড লেটার অ্যাট এনি স্টেজ এনি ক্যান্ডিডেট ডাজ নট ফুলফিল এনি অফ দ্য কন্ডিশন এলিজিবিলিটি অ্যাজ নোটিস অ্যান্ড, এটার মানে বলতে চাইছে যে তোমরা যে ক্রাইটেরিয়াগুলো চাওয়া হয়েছিল ফর্ম ফিল আপের সময় অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য সেগুলো যদি ফুলফিল না করো তাহলে কিন্তু তোমাদের বাদ দিয়ে দেওয়া হবে, সেটা এখানে বলতে চেয়েছে, ঠিক আছে। এই যে ক্যান্সেলেশন করে দেওয়া হবে। ক্যান্ডিডেট উইল নট বি পেইড ট্রাভেলিং অর এনি আদার অ্যালায়েন্সেস অ্যাপিয়ারিং দ্য ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট। তোমাদের সিটিটি দিতে যাওয়ার জন্য তোমাদের কোনো রকমের টিএ দেওয়া হবে না, ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, ঠিক আছে, কোনো রকম টাকা পয়সা দেওয়া হবে না। এনি আনরুলি বিহেভিয়ার ডিস্টারবেন্স ইন দ্য ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট প্রিমিসেস উইল বি ভিউড সিরিয়াসলি অ্যান্ড মে আনটিল লিগাল proceeding against the concerned candidate and his her candidature will be cancelled, মানে রিজেক্টেড, মানে ওখানে গিয়ে কোনো রকম ভায়োলেন্স, চিৎকার চেঁচামেচি এগুলো করা যাবে না। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু চেক দ্য আপডেট অফিসিয়াল ওয়েবসাইট WBPDCL career regularly. They should also check the inbox, email ID, SMS and registered mobile number and latest update information regarding various stage of recruitment. ক্যান্ডিডেটদের বলা হচ্ছে WBPDCL এর যে কেরিয়ার অপশানটা সেটা চেক করতে, তোমাদের মেল বক্স মেল চেক করতে, SMS চেক করতে, এই মানে এই ইসের ব্যাপারে, এই রিক্রুটমেন্টের ব্যাপারে। অ্যাড্রেস অফ ভেনু ফর ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট, তোমাদের ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট কোথায় হবে সেই অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। 2টো জায়গা আছে, একটা হচ্ছে KTPP হাই স্কুল কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন, মানে WBPDCL এর নিজস্ব স্কুল আর কি।
তো পোস্ট অফিস মেচেদা, PS কোলাঘাট, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। এটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মেচেদা, গুগল ম্যাপ লিঙ্ক, এটা ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আর কোথায় বলেছে? TT ডক্টর BC রয় বিদ্যালয়, HS, ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন, পোস্ট অফিস ত্রিবেণী, PS মগরা, ডিস্ট্রিক্ট হুগলি, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ত্রিবেণী। আর একটা গুগল ম্যাপের লিঙ্কও এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার আমি আসি মেন টপিকের ওপর। এইগুলো তো তোমাদের বলে দিলাম, CDTর ব্যাপারে পুরোটা ডিসকাস করলাম। এরপরে আসছি আমি ওই ব্যাপারে, হ্যাঁ, অফিস এক্সিকিউটিভের ব্যাপারে। তোমাদেরও কিন্তু এরকম সেম লিস্ট আসবে, এরকম সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে, কোথায় পরীক্ষা হবে সেটা দেওয়া থাকবে, কোন ডেটে পরীক্ষা হবে সেটা দেওয়া থাকবে, রিপোর্টিং টাইম, সেম জিনিস তোমাদের দিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, এরকমভাবেই লিস্ট কিন্তু তোমাদের পাবলিশড হবে। ঠিক আছে, তা তোমাদের দুটো স্কুলে পরীক্ষা পড়েছে, একটা তোমার কোলাঘাট, একটা তোমার ব্যান্ডেল। ঠিক আছে, আর এখানে CDT কোন ডেটে তোমার পরীক্ষা হবে সেই ডেটগুলো দেখে নেবে। 19 তারিখ, 20 তারিখ আছে, রিপোর্টিং টাইম দেখে নেবে, সকাল 10টা। কারো যদি এর পরে হয় তাহলে এর পরে। হ্যাঁ, বেশিরভাগই 19-20, বেশিরভাগই 19-20। আমার মনে হয় সবারই 19-20 হবে, সকাল 10টা। তাহলে তার মানে বুঝতে পারছো, দুদিনে তোমাদের CDT কিন্তু কমপ্লিট হয়ে গেল, দুদিনে CDT কমপ্লিট। 20 তারিখই সব দেখতে পাচ্ছি, 24ও আছে, 19-20 আবার 24। বায়োলজি 24 থেকে স্টার্ট, সকাল 10টা। বায়োলজি 24 থেকে স্টার্ট হয়েছিল। আর দেখিনি, কেমিস্ট্রিও 24, কেমিস্ট্রি 24, এডুকেশন আবার 20, 19-20, ওদিকে 24, 21-22-23 নেই, আবার এদিকে 19। টাইম মোটামুটি সবারই সকাল 10টা। জিওগ্রাফিও 19, 22ও আছে, 21ও আছে, 21-22ও আছে, 28ও আছে, 28 আছে ম্যাথমেটিক্সদের 28, 29ও আছে, 29ও আছে, 29 আছে, 22-23, আর নেই। তাহলে তোমাদের 19 তারিখ থেকে শুরু করে 29 তারিখ অবধি আছে। ঠিক আছে, 19-20, 21-22-23, মাঝখানে দেখলাম না 28-29। যাদের যাদের যে যে ডেটের আছে সেগুলো দেখে নেবে ভালো করে। আর তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেটার সাথে ভালো করে ম্যাচ করে দেখে নেবে। ঠিক আছে, ভালো করে ম্যাচ করে দেখে দেখে নেবে। এখান থেকে সার্চ করেও দেখতে পারো, যদি সার্চ করে না পাও তোমরা ম্যানুয়ালি চেক করে নেবে। ঠিক আছে, ম্যানুয়ালি জিনিসটা ভালো করে চেক করে নেবে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, কারণ তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টটা চেক করবে, সব তো তোমাকে দেখতে হচ্ছে না। তাহলে সেই ডেটে যে স্কুলে পড়েছে সেইভাবে তোমরা সেখানে চলে যাবে। ঠিক আছে, যদি কারো দূরে হয় তোমরা সেরকমভাবে আগের দিন চলে যেও। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা জিনিসটা ভালো করে চেক করে নিও। তাহলে দেখো, আমি বলেছিলাম জানুয়ারি 3rd উইক, মানে 21 তারিখ বলেছিলাম, আমি বলেছিলাম জানুয়ারি 3rd উইকের আগে কিছু হবে না। ঠিক আছে, তো আমি বলেছিলাম সবার অ্যাডমিট কার্ড আসবে। এবার PTCL কী করলো, অ্যাডমিট কার্ড না দিয়ে একটা লিস্ট পাবলিশ করে দিল। লিস্টের মধ্যে অ্যাপ্লিকেশন নাম্বারও থাকলো, যে স্কুলে তোমার পরীক্ষা হবে সেটাও থাকলো, ডেটটাও থাকলো, টাইমটাও থাকলো। অফিস এক্সিকিউটিভের জন্য সেম হবে, এরকমই হবে, কোনো অ্যাডমিট কার্ড আসবে না। আর অফিস এক্সিকিউটিভেও কিন্তু তোমাদের ইয়েটা হয়ে যাবে, ওই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে বলেই ওই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলছে। ঠিক আছে, ওইদেরও কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, সুতরাং বি প্রিপেয়ার্ড, ডকুমেন্টস রেডি রাখো। ঠিক আছে, তোমাদেরও খুব সম্ভবত বেশি দেরি হবে না আমার মনে হয়। আমার খুব মানে আমি একটা অ্যাজামশন করছি, সেটা হচ্ছে এই উইকে না হলে, আজকে তো তোমার শুক্রবার, তো
তো এই উইকে না হলে সামনের উইকে তোমাদেরও চলে আসবে লিস্ট। তোমরা রেডি থাকো। আমি বলেছিলাম জানুয়ারি 3rd উইক, জানুয়ারি 2nd উইকে তোমাদের লিস্ট চলে আসবে। আর তোমাদের পরীক্ষা জানুয়ারি 3rd উইকেই স্টার্ট হয়ে যাবে। একদম জোর কদমে প্র্যাকটিস শুরু করে দাও। আর কিন্তু সময় নেই, 2 সপ্তাহ হাতে সময় আছে তোমাদের। জোর কদমে স্টার্ট করে দাও, কারণ সিডিটির সাথে সিপিটির কিন্তু কোনো সম্পর্ক নেই। সিডিটি হচ্ছে স্কুলে, তোমাদের তো কম্পিউটার সেন্টারে হবে। কম্পিউটার সেন্টারে হবে, ঠিক আছে। তোমাদেরও কিন্তু এরকম এখানে যেরকম 19 তারিখ থেকে শুরু হচ্ছে, 29 তারিখে শেষ, 10 দিন হাতে টাইম, ঠিক আছে। তো আমার তো মনে হচ্ছে যে তোমাদেরও এরকমই হবে। এই তোমার 20 তারিখ থেকে শুরু করলো, দেখা গেলো 28 তারিখের মধ্যে শেষ করে দিল। এটা হচ্ছে আমি বলছি ওইদের জন্য, ঠিক আছে। তো তোমাদের হাতে কিন্তু আর সময় নেই। সামনের সপ্তাহে তোমাদের লিস্ট দেবে, সামনের সপ্তাহে এরকম লিস্ট দেবে, আর তারপরেই তোমাদের স্টার্ট হয়ে যাবে পরীক্ষা। এবার আসি অপারেটর, যারা অপারেটর মানে আইটিআই পাস ক্যান্ডিডেট যারা আছো, তার সঙ্গে আদার পোস্ট যারা আছো, তোমরাও রেডি হয়ে যাও। কিসের জন্য? তোমরা রেডি হয়ে যাও ইন্টারভিউর জন্য, ঠিক আছে। তোমাদেরও এখানে 19 তারিখ থেকে স্টার্ট করছে, তো 19 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। দেখো, সিডিটি, সিপিটি এগুলোর সাথে তোমাদের ইন্টারভিউর কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। ইন্টারভিউর কিন্তু কোনো সম্পর্ক নেই। তোমরা মনে করতে পারো তোমাদের ইন্টারভিউ জানুয়ারির লাস্ট উইক থেকে স্টার্ট হয়ে যাবে। জানুয়ারির লাস্ট উইক মানে তোমার 28 জানুয়ারি, 25 থেকে 30-এর মধ্যে তোমাদের স্টার্ট হয়ে যাবে জানুয়ারি। ইন্টারভিউর কথা বলছি আমি, ওই আর অ্যাসিস্ট্যান্ট টিচারদের কথা বলছি না, বাকি যে পোস্টগুলো আছে তোমাদের 25 থেকে 30-এর মধ্যে তোমাদের ভাইভা স্টার্ট করে দেবে। তাহলে সবগুলোই কিন্তু বলে দিলাম আমি এই ভিডিওর মধ্যে, ঠিক আছে। আলাদা আলাদা ভিডিও করলাম না, ঠিক আছে। যদি ক্যান্ডিডেটরা দেখি অনেকেই আছে পুরো ভিডিও দেখে না, ঠিক আছে। যদি দেখি যে কমেন্টের মধ্যে জিজ্ঞাসা করে যাচ্ছে যে আমাদেরটা কবে হবে, তাহলে আর একটা ভিডিও বানিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এতটাই হচ্ছে ব্যাপার। তো পুরোটা ডিটেলসে আলোচনা করলাম। বি প্রিপেয়ার্ড, সবাই প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। কি সিডিটি যাদের আছে, কি সিপিটি যাদের আছে, কেউ সময় পাবে না। সবার কিন্তু আমি বলেই দিলাম, সব এর মধ্যেই সব কমপ্লিট হবে, ঠিক আছে। এর মধ্যেই সব কমপ্লিট হবে। আর যাদের ভাইবা, তারা 25 থেকে 30-এর মধ্যে তোমাদের শুরু হয়ে যাবে ভাইবা। 25 থেকে 30-এর মধ্যে তোমাদের ভাইবা স্টার্ট হবেই হবে, ঠিক আছে। তো এতটাই। তো আর যাদের ভাইবার সাথে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এটাও বলে দিচ্ছি। যাদের ভাইবার সাথেই ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু তোমার নিয়ে আসতে হবে, এনওসি নিয়ে আসতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট। যারা অলরেডি চাকরি করো, যদি না নিয়ে আসতে পারো তখন কিন্তু সমস্যা হলেও হতে পারে, ঠিক আছে। তো এনওসি যারা তুলোনি, এনওসিটা তুলে নাও, ঠিক আছে। তো এতটাই। তো চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো যত পারো এই ভিডিওটা। আর চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো বেশি করে, যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায়, ঠিক আছে। তো এতটাই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।